বন্ধুরা, আজকে তোমাদেরকে একটা ভিডিও শেয়ার করব। ভিডিওটা একটু দুঃখজনক ঘটনার ভিডিও। তো আমার তো খুবই খারাপ লাগলো। তোমরা দেখতে থাকো ভিডিওটা। হাই বন্ধুরা, আমি চলে এসেছি এখন। এটা পূর্ব বর্ধমান কেতুগ্রাম থানা অন্তর্গত। মানে এই পেছনটা হচ্ছে দধিয়া বৈরাগীতলা। মানে তোমরা নিশ্চয়ই চেনো দধিয়া বৈরাগীতলা, যেটা ওই যে ওই দিকটা মেলার মাঠ আছে, ওখানে মেলা হয়। আর সামনের দিকটা হচ্ছে যে গ্রামটার সামনে তোমরা এখন আপাতত দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে কাঁচরা গ্রাম। তো কাঁচরা গ্রাম আর দধিয়া গ্রাম ঠিক মিডিলে এ দেখো কি বন্যা প্রস্তুতি। আমি যে জায়গাটা এখানে দাঁড়িয়ে আছি সেই জায়গাটা কিন্তু সম্পূর্ণ এটা কিন্তু জমি। তো জমিটা দেখুন এমন অবস্থা হয়ে আছে, দেখো বন্ধুরা, পুরো দেখো এটা। প্রথমে যখন বন্যাটা হয়েছিল তখন কিন্তু এই জায়গাটা মানে ডুবে গেছিলো, ধানগুলো মরে গেছিলো। তো নতুন করে আবার রোপণ করেছিল। আর নতুন করে রোপণ করার পর ফের এমন অবস্থায় যে আমি দেখাচ্ছি, পুরো ধান কিন্তু আবার ফের পচে গেছে। কিন্তু যারা বীজগুলো রেখেছিল যে যদি এরকম অবস্থা হয় ফের পুঁতবো, আর এরকম হয় আমাদের এদিকে মাঝে মাঝে। তো ফের পোঁতার পরও পুরো কিন্তু ধান নষ্ট হয়ে গেছে। এখন এই যে এদিকটা পুরোটা দেখছো, এটা কিন্তু সব পুরো কিন্তু জমি, মানে হাজার হাজার বিঘে বলা যায়, মানে একর একর এরকম মানে জমি ডুবে আছে। আর যে কাঁদরটা মানে মেন যে কাঁদরটা এখান থেকে যত দূরই হোক, ওই যে গাছগুলো দেখছো তোমরা অনেকটা দূরে যে গাছগুলো আছে, যে পরপর দুটো তিনটে গাছ, একটা তাল গাছ দেখতে পাচ্ছ, ঠিক ওই অতটা দূরেই মানে ওইখানেই আছে কাঁদরটা। মানে এখান থেকে আমার আইডিয়া যত কমে হোক 400 ফুট থেকে 500 ফুটের মোটামুটি তো হবেই আমার যে আইডিয়া। তো অতটা দূরে কাঁদর, এইখানে চলে এসছে জল। তার মানে 500 ফুট এগিয়ে চলে এসছে। আর এই দিকটায় এটা হচ্ছিল, এটাও জমি, কিন্তু জমিটা এখন দেখলে মনে হয় পুকুর। আর সত্যি সত্যি আমি এখন যেতে পারছি না ওখানে, মানে কোমরেরও বেশি জল, মানে জমির মধ্যে কোমরেরও বেশি জল, মানে প্রায় আমার কোমর ছাড়া হয়ে যাবে। সেই কারণে ওই দিকটা আমি গেলাম না, এই দিকটা একটু আমি এলাম। আর দেখছো পুরো মনে হচ্ছে সমুদ্র, কিন্তু সমুদ্রই মনে হচ্ছে, কিন্তু দেখে এটা সমুদ্র নয়, এটা হচ্ছে কাঁদর যেটা বলা হয় গ্রাম সাইডে, কাঁদরের এই অংশটা হচ্ছে। তা চাষিদের মানে যে কি ক্ষতি হলো গাইস, তোমরা বুঝতেই পারছো। তো মানে এর জন্য মানে আমি তো খুবই দুঃখিত। তো চাষি ভাইরা এত কষ্ট করে পয়সা খরচ করে এই যে ধান রোপণ করলো দুবার তো নষ্ট হয়ে গেল। তো কিছু করার নেই। আর সবই তো ঈশ্বরের হাত, ওনার উপরে তো কারো কিছু বলার নেই। উনি যা ভালো বুঝবেন সেটাই করেন। তো মানুষ হলে তো এটা কোনো বলার কিছু ব্যাপার ছিল। তো যাই হোক, আমি এইটুকু দেখালাম। অসংখ্য ধন্যবাদ।